হ্যালো ভাইয়ের বোনেরা, আজকে 2Dর আবার সেকেন্ড চ্যাপ্টার করাবো, তার নাম হচ্ছে বর্গক্ষেত্র। আগের দিন আপনারা জানেন আমি একটা চ্যাপ্টার করেছিলাম, সেটা বলেছিলাম 4 দেয়ালের ক্ষেত্রফল। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং ওটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আগের দিন তার হোমওয়ার্ক দিয়েছিলাম, যারা হোমওয়ার্কে উত্তর করেছেন এবং উত্তর করতে পারছেন তাদেরকে অনেক কংগ্রেচুলেশন। যারা পারেননি আমি বারবার বলছি ভালো করে সলিউশন দেখে অঙ্ক করুন। এবং এই চ্যাপ্টারগুলো কিন্তু একটা অঙ্ক চলে আসলে কিন্তু আপনারা কিন্তু হুট করে চলে আসতে পারে, ঠিক আছে? তার জন্য কিন্তু একটা অঙ্কে 2 নম্বর থাকে, আর 2 নম্বর আমি আগের দিনই বলেছি 2 নম্বর মিস হলে কিন্তু আপনার জীবন থেকে দেড় থেকে 2 বছর মিস হয়ে যাবে। তাই তাড়াতাড়ি 70 চাকরি পেতে গেলে কিন্তু এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করে চলুন। তো হোমওয়ার্কে প্রথম অঙ্কের উত্তর কী বলেছে একটু দেখে নিই। বলছে একটি ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল 77 বর্গমিটার, ঘরটির দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 7.5 এবং 3.5 হলে ঘরটির উচ্চতা কত মিটার? আগের দিনে বলেছিলাম ফর্মুলা কি 2 গুণিত উচ্চতা ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে উচ্চতাকে যদি আমি এইচ ধরে নিই, আর দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য বলেছে 7.5, প্রস্থ কত বলেছে 3.5, এইটার এটা যোগফল 11 হয়। এইটা মানে আমাকে 77 বলা আছে নাকি? তাহলে এইচ মানে কত হবে 77/11 গুণিত 2, এটা পেয়ে যাবো। এটা কাটলাম 7 পেলাম, 7/2 মানে 3.5। প্রথম অঙ্কটা উত্তর। সেকেন্ড অঙ্ক কী বলেছিল? একটি ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল 168 বর্গমিটার, ঘরটির দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 8 ও 6 মিটার হলে ঘরটি একই অঙ্ক। তাহলে একইভাবে 2 গুণিত এইচ গুণিত 8 আর 6 যোগ করলে আমি 14 পেয়ে যাব। 14 এটা মানে হচ্ছে 168। তাহলে অতএব এইচ মানে কত হয়ে যাবে 168/14 গুণিত 2। তাহলে এটা দিয়ে কাটলে 2 8 16, 2 4 8, 14 6 84, অর্থাৎ 2 নম্বর অঙ্কটা উত্তর হবে কত 6 মিটার। তো ভাইয়ের বোনেরা, আজকে 2Dর সেকেন্ড চ্যাপ্টার, যার নাম হচ্ছে বর্গক্ষেত্র বা স্কোয়ার। আমি সংখ্যাটা লিখে রেখেছি, দেখুন। ছবিটা একটু ক্ষমা করবেন, কারণ এই বোর্ডের ছবি আঁকা একটু মুশকিল, একটু ভেঙে গেছে, কিন্তু সংখ্যা আমি বলে দিচ্ছি। যে চতুর্ভুজের 4টি বাহু সমান, প্রত্যেকটি কোণ সমকোণ। প্রত্যেকটি কোণ মানে এটাও যদি 90 ডিগ্রি হয়, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এবং কর্ণ দুটি সমান হয়, তাকে আমরা বর্গক্ষেত্র বলি। সংজ্ঞা এটা। এবং এর চ্যাপ্টার থেকে আমাকে 3টে ফর্মুলা আসবে। সেটা হচ্ছে পরিসীমার ফর্মুলা 4 × একটি বাহুর দৈর্ঘ্য। পরিসীমা আমরা কোথায় কোথায় ব্যবহার করব? চারিদিকে বেড়া দিতে ব্যবহার করব, এবং ডাইরেক্ট যদি আমাকে পরিসীমা বলে পরিসীমা ব্যবহার করতে পারবো। ক্ষেত্রফলের ফর্মুলা আছে বাহু গুণিত বাহু বা বাহু স্কোয়ার। এবং যারা বর্গ এবং বর্গমূলের চ্যাপ্টার করেছেন, সেই চ্যাপ্টার কিন্তু এখানে প্রচুরভাবে কাজে লাগবে। আর একটা কথা বলি, যেদিন আমি প্রথম আয়তক্ষেত্রের চ্যাপ্টার করাচ্ছিলাম, ওইখানে দেখবেন যে বড় নোটটা লিখেছি যে দৈর্ঘ্য, প্রস্থ, ব্যাস, ব্যাসার্ধ, কর্ণ, উচ্চতা, পরিসীমা এদের অনুপাত সমান হয়। ক্ষেত্রফল হচ্ছে ওদের স্কোয়ার, আর আয়তন হচ্ছে ওদের কিউব। এই যে কথাগুলো বলেছিলাম, সেই কথাগুলো কিন্তু আমি প্রত্যেক 2D আর 3D চ্যাপ্টার কিন্তু আমি কাজে লাগাবো, এবং এই চ্যাপ্টারও তার উন্নত হবে না। আর 3 নম্বর ফর্মুলা কি, সেটা হচ্ছে বাহুর উট্টু। ভাইয়ের বোনেরা, প্রথম কোশ্চেন দেখুন। প্রথম কোশ্চেনে একবার ইজি কোশ্চেন, 1 সেকেন্ড টাইম লাগবে, চোখে দেখবেন, উত্তর মারবেন এটা, ঠিক আছে? আর এই অঙ্কের উপরে 3টে কোশ্চেন আসছে, আমি 3টে কোশ্চেনই কিন্তু বলবো, ঠিক আছে? ভালো করে মন দিয়ে শুনবেন। দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 225:256, তবে বর্গক্ষেত্র দুটির পরিসীমার অনুপাত কত? শুধু পরিসীমা নয় ভাইয়ের বোনেরা, বলতে পারে পরিসীমার অনুপাত কত, বলতে পারে বাহুর দৈর্ঘ্যের অনুপাত কত, বাহুর দৈর্ঘ্যের অনুপাত কত, বলতে পারে কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত। 3টেরই একই উত্তর। কি বললাম? যদি ক্ষেত্রফল বলা থাকে, বলতে পারে আপনাকে পরিসীমার অনুপাত কত, বলতে পারে বাহুর দৈর্ঘ্য অনুপাত কত, বলতে পারে কর্ণের দৈর্ঘ্য অনুপাত কত। যেদিন আমি আয়তক্ষেত্রে প্রথম সিরিজ করিয়েছি, আয়তক্ষেত্রে প্রথম চ্যাপ্টার করিয়েছি, ওইখানে যে বড় ছকটা আপনারা নোট বানাতে বলেছিলাম, সেই নোটে এর প্রসেস আমি বলে রেখেছি। ওই লাইনের ভেতর দেখুন, এই 3জন পড়ে, এদের অনুপাত সমান হয়, ক্ষেত্রফল হয় এদের স্কোয়ার, আয়তন যদি বলতে এদের কিউব হতো। তাহলে আমাকে বলুন এইটা কার স্কোয়ার? যদি আপনাদের জিজ্ঞেস করি, আপনারা বলবেন স্যার এটা 15 স্কোয়ার। এইটা কার স্কোয়ার? আপনারা বলবেন 16 স্কোয়ার। অর্থাৎ আমাদের প্রথম অঙ্কের উত্তর 15/16। চোখে দেখবেন, উত্তর করবেন। ভাই বোনের 2 নম্বর অঙ্ক কি বলেছে? দুটি বর্গক্ষেত্রের পরিসীমা যথাক্রমে 24 সেন্টিমিটার ও 32 সেন্টিমিটার। ফর্মুলা আমি দেখিয়ে দিলাম। পরিসীমার ফর্মুলা কি 4 × একটি বাহুর দৈর্ঘ্য। একটু পর আপনাকে এই কথাটা আমি জিজ্ঞেস করবো, অঙ্কটা পড়ে নিই। ওই দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত সেন্টিমিটার? ক্ষেত্রফলের ফর্মুলা বললাম বাহু স্কোয়ার। তাহলে অঙ্কে ডাটা কি বলছে? দুটি বর্গক্ষেত্র আছে, একটা এই আছে আর একটা এই সাইজের আছে। এটা একটু বড়, এটা একটু ছোটো, এটা একটু বড়। এর পরিসীমা কত বলেছে? এর পরিসীমা আমাকে বলেছে 24। তার মানে এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, এই 4টে বাহু নিয়ে 24। তাহলে একটা বাহু কত করে হবে? আপনারা বলবেন 6 করে। কেমন করে পেলাম? 24কে আমি 4 দিয়ে ভাগ করেছি, কারণ একটি বাহু মানে 24, তাহলে একটি বাহু কত হবে? 6। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে এই যে 6 পেলাম, 6-এর স্কোয়ার মানে হবে কত? 36। এই হচ্ছে গল্প। সেকেন্ড বর্গক্ষেত্র আসি, তার পরিসীমা বলেছে কত? 32। এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, 4টে নিয়ে হচ্ছে 32। তাহলে একটা বাহু কত করে হবে? আপনারা বলবেন 8 সেন্টিমিটার।
তাহলে ক্ষেত্রফল কত হবে 8 স্কোয়ার, 8 স্কোয়ার কত হয়ে যাবে 64। তাহলে যদি 64 হয়ে যায়, এবার পরের লাইনে দেখুন বলছে এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল যোগ করে আমাকে একটা বড় বর্গক্ষেত্র তৈরি করা হয়েছে, যার ক্ষেত্রফল এদের দুজনের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগ, এই দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান। এর ক্ষেত্রফল কত পেয়েছি 36, এর ক্ষেত্রফল কত পেয়েছি আমি 64। তাই 64 আর 36 যোগ করলে কত হয়ে যায়, 64 আর 36 যোগ করলে এর ক্ষেত্রফল আমি পাচ্ছি 64 আর 36 যোগ করে আমি পাবো 100। তাহলে এবার ভাইয়ের বোনেরা আপনাদের জিজ্ঞেস করবো এটা কার স্কোয়ার, আপনারা বলবেন এটা 10 স্কোয়ার। 10 স্কোয়ার মানে এই যে এটা হচ্ছে যদি 10 স্কোয়ার বলি, অর্থাৎ এই বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত 10 করে। তাহলে এর যদি বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য 10 হয়, তাহলে এটাও 10, এটাও 10, এটাও 10, এটাও 10, তাহলে এর পরিসীমা কত, এর পরিসীমা হবে 4 × 10 মানে হবে 40 সেন্টিমিটার, অর্থাৎ সেকেন্ড অঙ্কের উত্তর আমাদের 40 সেন্টিমিটার। 3 নম্বর অঙ্ক, এইটা যারা WBPSC মিসলেনিয়াস, WBPSC ক্লার্কশিপ বা WBPSC যে কোনো পরীক্ষা দেবেন এবং পরবর্তী WBP দিতে চললেন, তার জন্য আমি সাজেশন করে রাখলাম এই অঙ্কটা। বিশেষ করে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে একটা। কি বলেছে, একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 4√2 সেন্টিমিটার, এই বর্গক্ষেত্রটির দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট অপর একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে। ভাইয়ের বোনেরা শুধুমাত্র ট্রিকে যদি যাই, যখনই দ্বিগুণ বলেছে না, দ্বিগুণ মানে তো 2 হয়, তাহলে তার রুট ওভার কী হবে, আপনারা বলবেন √2। দ্বিগুণ মানে 2, 2-এর যদি আমি বর্গমূল জিজ্ঞেস করি, 2-এর বর্গমূল জিজ্ঞেস করলে কত বলবো আমরা, √2 বলবো। ঠিক আছে, এবার আগে কর্ণের দৈর্ঘ্য কত ছিল 4√2, আমি এটা ঠিক বলে দিচ্ছি, এরপর আমি বড় অঙ্কটা অবশ্যই বলবো। সেটা হচ্ছে 4√2, তার সঙ্গে আমি কি করবো একটা এই যে √2 যেটা পেলাম সেটা আমি গুণ করে দেবো, অর্থাৎ এই যে √2 গুণ করলে 2 হয়, তাহলে আমাদের অঙ্কের উত্তরটা হয়ে যাবে 4 × 8। এটা হচ্ছে শর্ট ট্রিকে, আমি এটা বলে রাখলাম অঙ্কটা টাইম বাঁচানোর জন্য। এবার বড় ট্রিকেও বলে দিচ্ছি অঙ্কটা কী হয়। একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বলেছে কত 4√2, তাহলে বাহু √2 তো কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা, বাহু √2 যদি কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হয়, তাহলে বাহু √2 মানে 4√2, √2 কেটে গেলাম, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে, বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 4, তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে, ক্ষেত্রফল হয়ে যাবে আমার 4 স্কোয়ার 16। এবার 16 যদি হয়ে যায়, তাহলে এই যে বর্গক্ষেত্রটা ছিল এর ক্ষেত্রফল আমাকে বললো 16। এবার বলছে এর দ্বিগুণ ক্ষেত্রফল, তাহলে এর ক্ষেত্রফল কত হবে 16 × 32। এর ক্ষেত্রফল যদি 32 হয়ে যায়, তাহলে ক্ষেত্রফল যদি 32 হয়ে যায়, বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল যদি আমি 32 বলি, তাহলে বাহুর দৈর্ঘ্য কত বলবো, বাহুর দৈর্ঘ্য বলবো √32। √32 মানে হচ্ছে 16 × 2 মানে 4√2। এবার কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি, কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে বাহু √2। বাহু √2 মানে বাহুর দৈর্ঘ্য কত পেলাম 4√2 পেলাম, তার সঙ্গে আমি একটা √2 গুণ করে ফেলবো, তার মানে এটা গুণ করলে 4 × 2 = 8 হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের উত্তর। এই ট্রিকটা আপনারা ফলো করবেন, আরামসে তাড়াতাড়ি অঙ্ক হবে। পরবর্তী কোশ্চেন কী বলেছে ভাইরা, 4 নম্বর কোশ্চেন এটা। ভাই ও বোনেরা, দাবা খেলার বোর্ডের 64টি ছোটো বর্গক্ষেত্রের সর্বমোট ক্ষেত্রফল 400 বর্গ সেন্টিমিটার। তো যারা দাবা খেলার বোর্ড দেখেননি, আমি দেখাচ্ছি একটু দাঁড়ান, সমগ্র কোশ্চেনটা পড়ে নিই। বোর্ডের চারিদিকে 3 সেন্টিমিটার চওড়া কালো রঙের বর্ডার আছে, বোর্ডের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। আচ্ছা, তাহলে চেস বোর্ড বলেছে, তাই তো। আচ্ছা ভাইয়ের বোনেরা দেখুন, এইটা হচ্ছে চেস বোর্ড। এই দিকে দেখুন 8টা ঘর আছে, এই দিকে দেখুন 8টা ঘর আছে, এবং এই দিকেও দেখুন 8টা ঘর আছে, 8 আর 8 64টা, অর্থাৎ বর্গক্ষেত্র দাবা খেলার যে বোর্ডটা হয় সেটা একটা বর্গাকার বোর্ড। প্রথম স্টেপ বোঝা গেল। তার মানে বর্গক্ষেত্রে যা যা ক্ষেত্রফল বা পরিসীমার ফর্মুলা অ্যাপ্লিকেবল হবে সেইটাই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। আর একটা কথা এখানে দেখুন, এখানে বলেছে কালো রঙের বর্ডার আছে, এই যে এই বর্ডারটা দেখতে পাচ্ছেন, এই যে এই বর্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন। একটু আমার হাত নড়ে গেছে, একটু আমাকে ক্ষমা করবেন, কারণ আমি উল্টো দিকে দেখতে পাচ্ছি না ক্যামেরার। তো এই যে বর্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বর্ডারটা কীরকম আছে, এটা হচ্ছে 3 সেন্টিমিটার চওড়া বর্ডার। প্রথম স্টেপ বোঝা গেল। আর প্রত্যেকটা এর ভিতরে যে ছোটো ছোটো খোপ দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে সবই বর্গাকার। তো দেখুন এখানে যে লাস্টে বাইরে যে বর্ডারটা আছে কালো রঙের, সেই বর্ডারটা কোশ্চেন আমাকে বলেছে 3 সেন্টিমিটার চওড়া। আর এর ভিতরে 64টা ঘর আছে, আপনাকে আগেই বললাম। যারা জিকের কোশ্চেনের জন্য একটা বলে দিই, দাবা খেলায় কটা ঘর থাকে, দাবা খেলায় 64টা ঘর থাকে, এটা আপনারা জিকের জন্য বলে রাখলাম। এবার এই যে 3 সেন্টিমিটার চওড়া নিয়ে যে সমগ্র বোর্ডটা, এই যে সমগ্র বোর্ড ইনক্লুডিং যে কালো রঙের বর্ডারটা আছে সেইটা আমাকে বের করতে হবে। তাহলে চলুন দেখি এবার অঙ্কটা আমাদের কী বলছে দেখি। বলছে দাবা খেলায় 64টি বোর্ডে ছোটো বোর্ডে বর্গক্ষেত্রের সর্বমোট ক্ষেত্রফল কত 400 বর্গ সেন্টিমিটার। এইটা বোর্ডটা, তাই না দাদা ভাই আর বোনেরা, যেটা আপনাকে ছবিতে দেখালাম আমি। আর আসল খেলা যেখানে হবে সেটা কিন্তু এরকম, আপনারা যেটা ছবিতে দেখলেন। এইটাও 3 সেন্টিমিটার, এটাও 3, এইটাও 3, এইটাও 3।
আর এই যে অংশটা আছে এর ক্ষেত্রফল বলেছে আমাকে 400, কত বলেছে আমাকে, ক্ষমা করবেন 40 বলে ফেললাম, এটা 400। তাহলে এইটাও তো বর্গাকার, তাহলে এইটার যদি ক্ষেত্রফল 400 হয়ে যায়, তাহলে এইটাকে যদি আমি বের করে নিয়ে আসি, এইটার ক্ষেত্রফল কত, বাহুর দৈর্ঘ্য কত হবে, ক্ষেত্রফল যদি 400 হয় তাহলে বাহুর দৈর্ঘ্য নিশ্চয়ই 20 হবে, তাই না? এবার এই দিকেও 3, এই দিকেও 3, মোট যোগ হবে কত, 3 আর 3 যোগ করে হচ্ছে 6, তাহলে মোট বাহুর দৈর্ঘ্যটা হবে কত, 20 আর 6 যোগ করে 26 সেন্টিমিটার, এটা হয়ে যাবে আমাদের উত্তর। ভাই বোনেরা, এটা এই চ্যাপ্টার আজকে লাস্ট অঙ্ক বর্গক্ষেত্রের, এবং এই প্যাটার্নের অঙ্ক আপনারা এর আগে আয়তক্ষেত্রে করেছিলেন, সেখানে হচ্ছে খরচের অঙ্ক। আর আমি সেখানে একটা কথা বলেছিলাম, যদি আপনি মেঝের টাইলস দিয়ে ঘেরেন তাহলে সেখানে কিন্তু ক্ষেত্রফল বার করতে হয়, মেঝে পাকা করতে মেঝেতে টাইলস বসাতে সেখানে ক্ষেত্রফল বের করতে হয়। আর বাইরে বেড়া দিয়ে ঘিরতে যদি হয় তাহলে কিন্তু আপনাকে করতে হবে পরিসীমা। এবার এই অঙ্কটা থেকে খেয়াল করুন, বলছে একটি বর্গাকার ক্ষেত্র পাকা করতে প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে 12,500 টাকা খরচ হলো। অর্থাৎ অঙ্কটার এইখান থেকে শুরু করে এতটা পোর্শন হচ্ছে ক্ষেত্রফলের অঙ্ক। বর্গাকার ক্ষেত্রটিকে বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 12 টাকা হিসাবে কত খরচ পড়বে, অর্থাৎ এই বাকিটা হচ্ছে আমার পরিসীমার অঙ্ক। তাহলে ভাইয়ের বোনেরা, প্রথম যদি আমি ছবিটা আঁকি, তাহলে এইটা হচ্ছে আমার যে বর্গাকার ক্ষেত্রটা আছে সেটা, এই জায়গাটা আমি পাকা করব বা টাইলস যেটা বসাতে বলবে সেটা বসাবো। প্রতি বর্গমিটার 20 টাকা, মানে কি 1 বর্গমিটার কাজ করলে আমাকে 20 টাকা খরচ করতে হবে, আমাকে মোট খরচ পড়েছে এত টাকা। তাহলে ক্ষেত্রফল কত হবে, একে আমি এইটা দিয়ে ভাগ করে দেবো, এইটা ভাগ করলাম, এইটা দিয়ে ভাগ করলে আমি পাবো কত, 625। অর্থাৎ এই যে বর্গাকার ক্ষেত্রটা আছে এর ক্ষেত্রফল পেলাম কত, আমি এর ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম 625। ক্ষেত্রফল যদি 625 পেয়ে যায় তাহলে বাহু কত হবে, বাহুর দৈর্ঘ্য কত হবে, √625, √625 মানে কার স্কোয়ার, 25 স্কোয়ার। অর্থাৎ এই বাহুটাও 25, এই বাহুটাও 25, এই বাহুটাও 25, এই বাহুটাও 25, তাহলে পরিসীমা কত হবে, পরিসীমা হবে 4 25, পরিসীমা হবে 4কে 25 দিয়ে গুণ, মানে 100 সেন্টিমিটার। এবার কি বলেছে, প্রতি বর্গমিটার না সরি 25 মিটার, 100 মিটার, সরি ক্ষমা করবেন সেন্টিমিটার বললাম, প্রতি মিটার কত টাকা হিসেবে, 12 টাকা হিসাবে। তাহলে 1 মিটারে খরচ হয় 12 টাকা, তাহলে 100 মিটারে কত খরচ হবে, 100 × 12, তাহলে আমার এই অঙ্কের উত্তর হবে 1200 টাকা। তো ভাইয়ের বোনেরা, এটা ছিল আমাদের আজকের টপিকের অঙ্ক। টপিকের উপরে আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, এমন কিছু নয়, আবার ইজি অঙ্ক দিয়েছি, ঠিক আছে। আর সামনে WBP এবং কলকাতা পুলিশের ফর্ম বেরোতে চলেছে, ফর্ম চলছে এখন, ফর্ম ফিল আপ আমি যতদূর জানি, তো ফর্ম ফিল আপ করুন। আর 17 একজন আমাদের দিদি চাকরি পেয়েছেন WBP লেডি কনস্টেবলে, তার ভিডিও আমি 17 দেব এতে আমার চ্যানেলে, ঠিক আছে। আর আমার অঙ্ক যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার অঙ্ক করানো আশা করছি ভালো তো লাগবেই, কারণ ইজি অনেক করাচ্ছি, অনেক ইজি পদ্ধতি আপনারা শিখছেন। তো আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করুন, যারা আপনার বন্ধু, আপনার যাদের শোভানোধ্যায়ী, তারা যেন এই সুবিধাগুলো নিতে পারে, এটা আপনারা একটু সচেষ্ট হন। কারণ একসাথে হাত ধরে চললে আমরা কিন্তু অনেক এগিয়ে যেতে পারি, আমাদের সমাজকে এভাবে তৈরি করতে হবে। তো আজকের মতো এটুকুই, চলুন পরে দেখা হবে।